এই ভিডিওতে আমি আপনাদের সাথে অর্ধফুটন্ত বা ঝরে যাওয়া একটা সানফ্লাওয়ারের সেলাই ডিজাইন দেখাচ্ছি। গত ভিডিওতে আপনাদের একদম একটা ফুটন্ত সানফ্লাওয়ারের একটু অন্যরকম কাজের সেলাই দেখিয়েছিলাম। আর সানফ্লাওয়ার আমি যতটুকু জানি একই কালারের হয় সব জায়গাতেই, ইয়েলো আর হচ্ছে যে ভেতরের যে রেণুগুলা থাকে ওগুলা বিশেষ করে চাপাতি কালারের বা কফি কালারের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সবগুলো সানফ্লাওয়ারের রং আমি একই কালারে রেখেছি। আর এখন যে সানফ্লাওয়ারটা আমি সেলাই করছি এটা হচ্ছে বলতে পারেন একটা অর্ধফুটন্ত বা ঝরে যাওয়া একটা সানফ্লাওয়ার। এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে। যে কোনো অর্ধফুটন্ত বা ঝরে গেছে, একটু নেতিয়ে গেছে এরকম ফুল দেখতে, যে ফুল বা ফুলের ডিজাইন দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো ওই সেলাইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি গত দিনের মতোই আবার লাচ্ছি সুতা ইউজ করেছি। আর ভেতরে সেটা হচ্ছে যে একটা গিট্টু সেলাই বা গিট সেলাই দিচ্ছি। এটা 5 টাকা দামের যে সান সুতাগুলো হয় অনেক স্মুথ, সেটা ইউজ করেছি আর কি। তো প্রথম আপনারা যখন সেলাই করবেন তখন আসলে অতটা ফুটে উঠবে না। যখন সেলাইটা 90% শেষ হয়ে যাবে তখন দেখতে পারবেন যে নিজের কাছেও ভালো লাগবে আর অনেক বেশি ফুটন্ত হয়ে উঠবে। একটা দুটা পাপড়ি যখন হয় তখন মনে হয় এটা কেমন হবে, ভালো হবে না হয়তো বা। তো যখন 90%-এর কাছাকাছি চলে আসে তখন অনেক ভালো লাগে, সেটা মন থেকেই। তো দেখতে পাচ্ছেন, আশা করি যে এখন বুঝতে পারছেন যে ফুলের ডিজাইনটা কেমন হবে। আর এরপরের ভিডিওতে আমি আপনাদের জন্য আরেকটু ভিন্ন রকমের সানফ্লাওয়ার শেয়ার করব। আশা করছি যে আমার দ্বিতীয়তম ভিডিওটা দেখবেন সানফ্লাওয়ারের। যারা টুকটাক সেলাই করতে পারেন তারা হচ্ছে যে এই ডিজাইনগুলো দেখলে বা এই সিম্পল সেলাইগুলো দেখলে তারাও আশা করছি যে সুই সুতা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। তো আমিও তেমন একটা পারি না, একটু শিখেছি আর এটা দিয়েই হচ্ছে যে ট্রাই করছি। তো দেখছি না ভালোই হচ্ছে বা হয়। সেলাই করতে করতে ফিনিশিংটা অনেক ভালো আসে। প্রথম যখন সেলাই করবেন তখন দেখবেন যে ফিনিশিং ভালো হচ্ছে না, দেন হচ্ছে সুই সুতায় অনেক গিট লেগে যাচ্ছে, প্যাচ লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মাঝে মধ্যে সেলাই করলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। আর সেলাইয়ের যে গতি মানে ধীর গতি থেকে একটু গতিটা একটু বেড়ে যায়। আর আমি আপনাদের ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা মোটেও হচ্ছে যে এতটা স্পিডে কাজ করতে পারছি না, কারণ আমি হচ্ছে স্পিডটা একটু ভিডিওর বাড়িয়ে দিয়েছি, এই কারণে এমন লাগছে। তো সেলাই যারা করবেন তাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে। সেলাইয়ের কাজ হচ্ছে প্রচুর ধৈর্যের দরকার হয়। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি একটা কমেন্ট করে জানাবেন।